কাঁচা আমের ভরপুর সিজন চলতেছে, তো আজকে আমি কাঁচা আমের মজাদার একটি চাটনি আপনাদের সাথে শেয়ার করব। বিয়ে বাড়িতে কিন্তু তেঁতুলের একটা চাটনি দেয়, তো আপনারা আসলে চাইলে কাঁচা আম দিয়েও ওরকমভাবে একটা চাটনি বানিয়ে খেতে পারবেন। খুবই মজাদার একটা চাটনি। তো চাটনিটা বানানোর জন্য আমি আগে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে গোটা ধনিয়া নিয়েছি 2 টেবিল চামচ, মেথি নিয়েছি 1 টেবিল চামচ, কালি জিরা নিয়েছি 1 টেবিল চামচ এবং সরিষা নিয়েছি 2 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ নিয়েছি গোলমরিচ, 2 টেবিল চামচ নিয়েছি পাঁচফোড়ন আর সাথে কয়েকটা লাল মরিচ নিয়েছি, শুকনো মরিচ। এখন চুলে একটা প্যান বসিয়েছি, আমি কিন্তু তেল ছাড়া। কড়াইটা গরম হয়েছে, গরম হওয়ার পরে আমি এগুলাকে ভেজে নিচ্ছি। ভেজে কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়া করি নাই, আমি এখানে শিলপাটায় বেটে নিচ্ছি এবং এটা কিন্তু আমি ভালোভাবে বাটবো না, আধ ভাঙা করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন, এভাবে আধা ভাঙা করে নিব। তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই যে আমি এখানে কাঁচা আম নিয়েছি। আসলে কাঁচা আমের আচার দিলে যে কোনো আচারে আমি একটু বেশি করে বানিয়ে রাখি। আমি এখানে 4 কেজি পরিমাণ আম নিয়েছি। এই তো আমগুলোকে আমি একটু সিলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি ভালো করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এবং আমগুলোকে ভালোভাবে ধুইতে হবে, কারণ এই তো অনেকগুলো আমের কষ কিন্তু উঠে। যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটা প্যানে নিয়ে নিলাম। প্যানে নিয়ে নেওয়ার পরে 2 টেবিল চামচ লবণ দিয়ে নিলাম এবং এখানে আমি সাথে হলুদ গুঁড়া দিয়ে নেব। হলুদ গুঁড়া এবং লবণ দুইটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে কিন্তু আপনারা চাইলে রোদে না দিলেও হবে, কোনো সমস্যা নাই, রোদে দেওয়া ছাড়াও বানাতে পারবেন। তারপরও আমি রোদে দিয়েছি। এই যে আমার জানলা দিয়ে কিন্তু রোদ আসছে, তো আমি একটা থালার মধ্যে নিয়ে আমগুলোকে রোদে দিলাম। এই তো রোদে দেওয়ার পর আমি আমগুলাকে এখন রেডি করছি। আমি কিন্তু এখানে সরিষার তেল নিয়েছি আর আমি একটা রাঁধুনি পাঁচফোড়ন গুঁড়াও নিয়েছি। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে এখানে তেল দিয়ে নিলাম, সরিষার তেল। তো তেলটা যখন একটু গরম হয়েছে, আমি এখানে কয়েকটা দারচিনি, লং, এলাচ এবং তেজপাতা আর সাথে শুকনো লাল মরিচ দিয়ে নিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে কিন্তু ঘ্রাণটা ভালো আসে আচারের। তো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু থেতো করে নিয়েছি রসুনগুলো। আমি কিন্তু পাটায় বাটি নাই, এগুলাকে আমি একটু আধ ভাঙা করে নিছি। দিয়ে আমি রসুনটা দিয়ে নিলাম। রসুনটা একটু নেড়ে চেড়ে আমি যে মশলাটা তৈরি করেছি সেখান থেকে কিছু মশলা আমি এখানে দিয়ে নেব, আর বাকি 1 টেবিল চামচের মতো মশলা আমি সরিয়ে রেখেছি। আচারটা যখন হয়ে যাবে নামানোর 1-2 মিনিট আগে আমি ওগুলা দিয়ে নেব। তো এই তো দিয়ে দিলাম মশলাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আমগুলো এর মধ্যে দিয়ে নিব। আমগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আসলে সব আচারের রেসিপিটাই মোটামুটি সেম হয়, শুধু উপকরণটা একটু কম বেশ হয়। না হলে আচার বানানো কিন্তু খুবই সহজ। অনেকে হয়তো ঝামেলার জন্য আচার বানাতে চান না, কিন্তু খেতে অনেক পছন্দ করেন। তো এইভাবে আসলে চাইলে আচারটা বানিয়ে নিতে পারেন। খুবই সহজ এবং খুবই মজাদার একটা রেসিপি। আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুড়, চিনি দুইটাই দিতে পারবেন, আবার অথবা শুধু গুড় দিয়েও করতে পারবেন। তো আমার হাতের কাছে চিনি ছিল, তাই আমি চিনিটাই দিয়ে নিচ্ছি। কিন্তু চিনিটা একসাথে দিতে যাবেন না, না হলে আচারের দলা বেঁধে যাবে। চিনিটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েকবারই চিনিটা দিয়ে নিচ্ছি। তো মিষ্টি যারা খেতে পছন্দ করেন মিষ্টি অনুযায়ী চিনি দিবেন। তো আমি এটা টক ঝাল মিষ্টি ওভাবেই বানাবো, তাই আমি চিনির পরিমাণটা আমি আমার মতো করে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। আচারটা কিন্তু এখনও হয় নাই, তারপরও দেখতে কিন্তু বেশ লাগছে, অনেক লোভনীয় হয়েছে। তো 10 মিনিট জাল করে নেওয়ার পরে দেখুন চিনির পানিটা উঠে গেছে, তেল এবং পানিটা কিন্তু পুরোটাই মিশে গেছে, আর আচারের কালারটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আমি রাঁধুনি পাঁচফোড়ন গুঁড়া যেটা, সেটা আমি দিয়ে নিব। সব দিব না, সামান্য পরিমাণ রেখে দেব, এটা পরে দিব। তো এই যে আচারটা আস্তে আস্তে গলতে শুরু করেছে, আর এখানে আমি শুকনো মরিচ এবং যে মশলাটা আমি রেখে দিয়েছি তুলে সেটাই দিয়ে নিলাম। আমি শুকনো মরিচটা আলাদা গুঁড়ো করে রেখেছি। তো আপনারা ঝাল খেতে চাইলে ওরকমভাবেই দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন ঝাল তেমনই দিবেন। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর আচারটাকে কিন্তু আমি একটা ঘুটনির সাহায্যে একটু ঘুটে দিয়েছিলাম। আর এখানে আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, তাই আমি চেক করে একটু লবণ দিয়ে নিলাম। আপনারাও একটু লবণটা চেক করে নেবেন।
আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদমই কমিয়ে দিবেন আর ঘন ঘন নাড়তে থাকবেন, না হলে কিন্তু আচারটা পুড়ে যাওয়ার ভয় থাকে। আর যে কোনো জিনিস পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। নাড়তে নাড়তেই কিন্তু আচারের আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে আর কালারটাও হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকে গেছে, আস্তে আস্তে তেল ওঠা শুরু করেছে। তো আমি আবারও ভালো করে অনবরত নেড়ে দিচ্ছি, আস্তে আস্তে কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট এভাবে আচার বানিয়ে নিতে পারবেন। খুবই মজাদার এবং লোভনীয় একটা আচার। এটা ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো নাড়তে নাড়তে কিন্তু এভাবে কালারটা চলে আসবে আর তেলও কিন্তু উপরে উঠে গেছে। এই পর্যায়ে বোঝা যাচ্ছে যে আমার আচারটা হয়ে গেছে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আমার ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।